মায়ের বাসায় এসেছি বেড়াতে আর এসে তৈরি করেছিলাম সন্ধ্যায় পোয়া পিঠা। খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে এই পিঠাটা আপনারা সবাই ঝটপট তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি, শুক্রিয়া। পোয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বলের মধ্যে আমি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ি, তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ি যতটুকু নিয়েছি আটাটাও আমি ঠিক ততটুকুই নিলাম, তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও এড করতে পারেন। সেই সাথে এখানে স্বাদ অনুযায়ী আমি খেজুরের গুড়টা নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নিলাম হচ্ছে নারকেল কোরানো, সেটাকে আমি বেটে নিয়েছি। অবশ্যই বেটে মিহি করে নেওয়ার চেষ্টা করবেন। এবার এই উপকরণগুলোকে আগে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব, যাতে সব কিছু খুব সুন্দর করে গলে যায় এবং সব কিছুর সাথে খুব ভালো করে মিক্সড হয়। এরপরে এখানে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে এখানে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে রেজাল্টটা খুব ভালো আসবে। গুড়টাও খুব সুন্দর করে কিন্তু গলে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা খুব বেশি দেওয়ার চেষ্টা করবেন না, বুঝে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করছি আর খুব সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মথে আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। অবশ্যই কাজটা আবারও বলছি হাত দিয়ে করার চেষ্টা করবেন। আর যদি আপনার গুড়টা থেকে থাকে গলানো বা অর্থাৎ আপনারা যদি পানি দিয়ে জাল করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এটা হাতা দিয়েও করতে পারেন। তবে আমি বলবো হাত দিয়ে করলেই রেজাল্ট ভালো আসবে। এই যে দেখুন, বেশ অনেকটা সময় আমি হাত দিয়ে এটাকে মথে তারপরে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু একটু ঘন টাইপের হবে। চিতই পিঠা তৈরি করার জন্য আমরা যেরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করি, সেরকম করলে কিন্তু হবে না। এই মিশ্রণটা অবশ্যই একটু ঘন হতে হবে। হয়তোবা স্ক্রিনে দেখে আপনারা আন্দাজ করতে পারছেন। গুড়ের কারণে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এইদিকে আমি একটি চুলায় প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়ে আসবে, সেই পর্যায়ে আমি কাপ দিয়ে অল্প করে মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু তেলটা ছিটে আপনার হাতে উঠতে পারে। মিশ্রণটা দেওয়ার পরে তেলের মধ্যে দেখুন পিঠাটা খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি একটা পাশ থেকে আলতো হাতে পিঠাটাকে উল্টে দিয়েছি। খুব বেশি জোরাজুরি করতে যাবেন না, তাহলে কিন্তু তেল ছিটে আপনার হাতে যেতে পারে কিংবা পড়ে সব কিছু নষ্ট হতে পারে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার পিঠাটা সুন্দর করে হয়ে গেছে। আবারও একটু উল্টে নিচ্ছি। যখন এই রঙটা একটু মেরুন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? ভেতরটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয়। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।